بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি শারহ হাইয়াত ইবনে আবু দাউদ রাহিমাহুল্লাহ এই কিতাবের আমরা আল ওয়াকিফা যারা যারা কোরআনের ব্যাপারে এই বিশ্বাস লালন করে যে কোরআনকে মাখলুক বলা অথবা গায়রে মাখলুক বলা, তারা কোনোটাই বলে না। তারা মনে করে তারা ওয়াসাত, তারা মধ্যমপন্থী। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বড় বড় ইমামগণ তাদেরকে আখবাসুত তাওয়াইফ, সবচেয়ে নিকৃষ্ট, এই ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট দল বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট তায়েফা বলেছেন। কেন বলেছেন সেটা আপনাদেরকে গত ক্লাসে ক্লিয়ার করেছি যে কারণ এদের আযযাহির, বাহ্যিক যে অবস্থা, তারা যেটা প্রকাশ করতে চায় সেটি হচ্ছে তাকওয়া। তারা তাকওয়াকে বাহ্যিকভাবে প্রকাশ করে যে আমরা তাকওয়া অবলম্বন করে মূলত এই মধ্যমপন্থী অবস্থান অবলম্বন করি। কিন্তু প্রকৃত অর্থে তাদের বাতিন, বাতিন কি? বাতিন হচ্ছে তাতিল, এবং মূলত তারা কোরআনকে মাখলুক না এটি বলার মাধ্যমে জাহমিয়াদেরকে এক প্রকার সমর্থন করে। এবং গত ক্লাসে বলেছিলাম যে তারা কেন শাররুত তাওয়াইফ, নিকৃষ্টতম দল, নিকৃষ্টতম তায়েফা, তাদের অবস্থান কেন নিকৃষ্ট? কেননা তাদের অবস্থানটা বোঝা যায় না। ধরুন জাহমিয়াদের ব্যাপারে আমরা ক্লিয়ার, আশাইরাদের ব্যাপারে আমরা ক্লিয়ার, মুতাজিলাদের ব্যাপারে আমরা ক্লিয়ার যে তারা তাদের আকীদাটাকে স্পষ্ট করে দিয়েছে। কিন্তু একটা দল যারা তাদের আকীদাকে স্পষ্ট করে না, এইটা জাতির জন্য বেশি ক্ষতিকর, আকীদার জন্য বেশি ক্ষতিকর। তার মানে এই না যে ওয়াকিফা নামে ওই সময় একটা বিশেষ দল ছিল, গ্রুপ ছিল, এখন তারা নাই, ব্যাপারটা এমন নাই। এখনো কেউ কেউ এরকম থাকতে পারে যারা মধ্যম পন্থার নামে বা এই ফিতনা থেকে বাঁচতে হবে এই শিআর দিয়ে যারা এই ক্ষেত্রে সুস্পষ্ট কোনো অবস্থানে থাকে না। মনে রাখতে হবে, হক যেটা, হক যেটা সত্য, যেটা সঠিক, সেটা আপনাকে বলতেই হবে। বলতে হবে এই সেন্স থেকে বললাম, যদি এর মধ্যে কোনো বাধা না থাকে, যদি হক বলার ক্ষেত্রে কোনো বাধা না থাকে, শুধুমাত্র চিন্তা চেতনাগত কারণে আপনি হককে বলা বিরত থাকবেন, এটা জায়েজ নাই ইসলামে। তাহলে আপনি এক প্রকার হককে গোপন করলেন। কিন্তু সব জায়গাতে আপনার হক বলতেই হবে, আপনি যা বিশ্বাস লালন করেন সেটা আপনাকে বলতে হবে, সেটা জরুরি না। পরিস্থিতি মোতাবেক আপনি সেটা গোপন রাখতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, যে কেউ এই ক্ষেত্রে হক বলতে পারে। সুতরাং এই ক্ষেত্রে হককে গোপন করার কোনো সুযোগ নেই। তো আজকে ওই কথারই হয়তো একটু অংশ টানবো আমরা, তারপর ইনশাআল্লাহ পরবর্তী অংশে যাব, যেখানে লেখক হাফিজাহুল্লাহ বলতেছেন, মানে শারিহ, আইহুম আশাদ্দু খাতারান আলাল মুসলিমিন আল ইয়াহুদ আমিল মুনাফিকুন। মুনাফিকরা কি মুসলিমদের জন্য বেশি ক্ষতিকর নাকি ইয়াহুদরা বেশি ক্ষতিকর? এই প্রশ্নের উত্তর হয়তো আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, হয়তো এক একজন এক এক রকম উত্তর দিবেন। কিন্তু লেখক এখানে একটা পার্সপেক্টিভ থেকে বলতেছেন যে আল মুনাফিকুন, উত্তর হচ্ছে মুনাফিকরা আমাদের জন্য বেশি ক্ষতিকর, মুসলিম সমাজের জন্য। কেননা লিআন্নাহুম বাইনা আযহুরিল মুসলিমিন, বাইনা যহরানিল মুসলিমিন ওয়া ইয়াগতাররু বিহিমুন নাস, অথবা ওয়া ইয়াগতাররু বিহিমুন নাস, যে এরা মুনাফিকরা আমাদের মধ্যেই থাকে, মুসলমানদের সমাজে তাদের অবস্থান, মানুষজন তাদের ব্যাপারে ধোঁকায় পড়তে পারে। ওয়ালিহাযা কানু আখতার মিনাল ইহুদ, এইজন্য সর্বযুগেই এরা ছিল মুসলিমদের জন্য ইহুদিদের চেয়েও বেশি ভয়ঙ্কর এবং ক্ষতির কারণ। ওয়াজআল আল্লাহু মাসিরাহুম ফিল আখিরাতি ফিদ দারকিল আসফালি মিনান নার, এবং আল্লাহ তাআলা তাদের অবস্থান কিয়ামতের দিন জাহান্নামের সর্বনিম্ন স্তরে দিয়েছেন। হ্যাঁ, وهكذا الواقفة يغتر بمذهبهم الناس كما يغترون بالمنافقين। ওয়াকিফাদের ব্যাপারেও একই অবস্থান। মুনাফিকদের ব্যাপারে যেমন মানুষ ধোঁকায় পড়ে যায়, এই ওয়াকিফাদের ব্যাপারে মানুষ ধোঁকায় পড়ে যাবে।
তারপর লেখক রাহিমাহুল্লাহ যে বাইত, সেটা কি, কামা ক্বালা আতবাউন লিজাহমি ওয়া আসজাহু, যেমনটা জাহমের অনুসারীগণ বলেছে এবং তারা এই ব্যাপারে কি তাদের ক্লিয়ার অবস্থান তারা দেখিয়ে দিয়েছে। লেখক বলতেছেন হুনা ইশকাল ওয়া হুয়া আন্না আন-নাযিম ক্বালা আনিল ওয়াকিফা কামা ক্বালা আতবাউল জাহম। এখানে একটা ইশকাল থাকতে পারে অনেকের, যে তিনি ওয়াকিফাদেরকে উল্লেখ করতে গিয়ে জাহাম বিন সফওয়ান বা জাহমিয়াদের সঙ্গে তিনি তাদেরকে নিসবত করেছেন। তো এটা ওয়াকাদ মাররা বিনা আন্নাল জাহমিয়াহ আল্লাযীনা ইয়ানসিবুনা ইলাল জাহম ইয়াকুলুনা ইন্নাল কুরআনা মাখলুক বাইনামা আল ওয়াকিফা ইয়াতাওয়াক্কাফুনা ফি যালিক ফাকাইফা ইয়াকুলু আন-নাযিম ইন্নাহুম আতবাউল লিজাহম। যে আমরা জেনেছি জাহমিয়ারা কোরআনকে সরাসরি মাখলুক বলে এবং ওয়াকিফারা তারা এই ক্ষেত্রে চুপ থাকে, তাহলে কিভাবে তারা জাহমের অনুসারী হলো? এর মাধ্যমটা কি? উত্তর হলো লিআন্নাল ওয়াকিফা ক্বালু বিত্তাওয়াক্কুফি তাআসসুরান বিমাযহাবিল জাহম বিন সফওয়ান। ওয়াকিফারা এই কথাটা কেন বলল যে আমরা ওয়াকফ করি? মূলত তারা এই জাহম বিন সফওয়ানের যে মাযহাব, সেটা হচ্ছে যে কোরআনকে আল্লাহ তাআলার বাণী না বলে আল্লাহ তাআলার মাখলুক বলা, এই মাযহাব দ্বারা তারা প্রভাবিত ছিল এবং প্রভাবিত হয়েই মূলত তারা এই অবস্থান নিয়েছে। তারা কিন্তু এটা তাদের মানে স্বাভাবিক কোনো আকীদা না, এটা হচ্ছে যেহেতু তারা ওই একটা মাযহাবের কথা শুনেছে, তাদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের মধ্যে একটা ইশকাল তৈরি হয়েছে যে সেটা তো হতেও পারে, নাও হতে পারে। এই যে হতেও পারে মাখলুক, আবার নাও হতে পারে, এই সংশয় সন্দেহ থেকে তারা কি বললো যে সুতরাং আমার এই বিষয়ে চুপ থাকাই ভালো। এই যে এই সেন্স থেকে তারা চুপ থাকলো, অর্থাৎ তারা কিন্তু মূলত এই জাহম বিন সফওয়ানের অনুসরণই করলো এক প্রকার। এই জন্য লেখক রাহিমাহুল্লাহ এখানে এটা বলেছেন, ফামা ক্বালুহু আনিল কুরআনি সাবাবাহু মাযহাবুল জাহম ফাহুম আরাদু আল ফিরার মিন হাযাল মাযহাব। তারা মূলত এই মাযহাব থেকে ভাগতে গিয়ে এই কথাটা বলল। ওয়ায়ুমকিনু আন ইউজাব বিজাওয়াবিন আখার, এখানে আরেকটা উত্তর হতে পারে, ওয়া হুয়া আন্নাহুম ইনহারাফু ফি মাসআলাতিল কুরআনি ওয়া দাল্লু কামা দাল্লা আতবাউল জাহম। অথবা এটাও একটা কারণ হতে পারে যে জাহম বিন সফওয়ান যেমন কোরআনের মাসআলায় পথভ্রষ্ট হয়ে গেছে, ঠিক তদ্রূপ এই ওয়াকিফারাও কোরআনের মাসআলায় পথভ্রষ্ট, তারাও সঠিক অবস্থানে নাই। সুতরাং তারাও যদি পথভ্রষ্ট, জাহম বিন সফওয়ানের অনুসারীরা, এই বিবেচনায়, পথভ্রষ্টতার বিবেচনায় তাদেরকে জাহম বিন সফওয়ানের অনুসরণকারী বলা হয়েছে। قوله وأسجح الإسجاح في اللغة هو اللين والتساهل। ইসজাহ হচ্ছে ভাষার ক্ষেত্রে আল-লাইন ওয়াত তাসাহুল, মানে নরম হওয়া, কোন একটা দিকে ঝুঁকে পড়া। وفي الصحيحين من حديث سلمة بن الأكوع أن النبي صلى الله عليه وسلم قال يا ابن الأكوع ملكت فأسجح أي ملكك الله أمر الناس فلن معهم وكن هينا في التعامل معهم। যে তিনি সালামাত ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যদি মানুষের উপরে কর্তৃত্ব দান করেন, দায়িত্ব দান করেন, তাহলে তুমি ফাসজিহ, তুমি নরম হও, তাদের সঙ্গে সুন্দর ভদ্র নরম আচরণ করো, তাদের সঙ্গে আচরণ করার ক্ষেত্রে নমনীয় হও। ওয়া হুনাল ওয়াকিফা লানু মাআল জাহমিয়াতি ওয়া জামালু। এখন এই ক্ষেত্রে কেন ইসজাহ শব্দটা আসলো? যে ওয়াকিফারা মূলত জাহমিয়াদের যারা অনুসারী বা জাহমি যারা আছে তাদের দিকে তারা কিছুটা লাইন ছিল, মানে সহানুভূতিশীল ছিল, ঠিক আছে? এই জন্য ওয়াল ওয়াজিব আত-তাসরিহ বিআন্না আল কুরআন মুনাজ্জালুন গায়রু মাখলুক, কিন্তু ওয়াজিব ছিল তাদের উপরে যে কোরআন গায়রু মাখলুক এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত বিধান, এই ব্যাপারে তাদেরকে স্পষ্ট করার দরকার ছিল। ওয়াজা ফি বা'দি নুসাখ হাইয়াতি ওয়া আসমাহু, কোন হাইয়ার কোন নুসখাতে আছে আসমাহু এই শব্দটি, আই তাসামাহু বিল কওলি ফি খালকিল কুরআনি ওয়া তাসাহালু ফি, যে তারা কোরআন মাখলুক কিনা এই ব্যাপারে নমনীয়তা অবলম্বন করেছে বা মানুষদেরকে এটা নরমালি নিতে দিয়েছে, যে ঠিক আছে কেউ যদি এরকম বলতে পারে, এরকম আর কি। ওয়াকিলাল লাফযাইনি মা'নাহুমা ওয়াহিদ, এবং দুইটা শব্দেরই অর্থ প্রায় একই রকম, আসজাহু আসমাহু ওই একই অর্থ প্রকাশ করে। ওয়ালা তাকুলিল কুরআনু খালকুন ক্বারাতুহু ফাইন্না কালামাল্লাহি বিল লাফযি ইউদাহু, যে তুমি বলবে না যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি, আমি ওই সৃষ্টিকে পড়েছি।
সৃষ্টিকে তো আসলে মানে পড়া তো সৃষ্টি মানে যেটা আপনি পড়বেন সেটা তো আল্লাহ তাআলার সৃষ্টি নয়। ফাইন্না কালামাল্লাহি বিল্লাফযি ইউদাহু, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, তার কথা শব্দের মাধ্যমে স্পষ্ট স্পষ্ট করা হয়। ব্যাখ্যা আসেন এবার। ওয়ালা তাকুল কুরআনু খালকুন ক্বারাতুহু। আল মাযাহিবু আল্লাতী খালাফাত আহলুস সুন্নাতি ফি আল কুরআনি সালাসু মাযাহিব। এই ক্ষেত্রে তিনটি মাযহাব রয়েছে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সঙ্গে খিলাফ করেছে। তিনটি মাযহাব। এক নাম্বারকে মাযহাবুল দুঃখিত মাযহাবুল জাহমিয়াতি ওয়াল মু'তাজিলা ওয়া হুয়া আন্না কালাম আল্লাহ তাআলা শাইউন মুনফাসিলুন আনিল্লাহি মাখলুকুন খালাকাহু আল্লাহু তাআলা। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ভিন্ন একটা জিনিস যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেমন কোরআনকে তারা কি বলে যে এটা আল্লাহ তাআলার সৃষ্টি, তার মানে এটা আল্লাহ তাআলার সত্তার সঙ্গে সম্পৃক্ত নয়। এবং এটা যদি আপনি কালাম হিসেবেও বিবেচনা করেন, এটা এমন কালাম যে কালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এটা হচ্ছে একটা মাযহাব, আল জাহমিয়া ওয়াল মু'তাজিলা। দ্বিতীয় মাযহাব হচ্ছে মাযহাবুল ওয়াকিফা, যা আমরা একটু আগে বললাম, যারা কোনো দিকেই যাবে না, যারা দাবি করবে যে আমরা মধ্যমপন্থী, আমরা আসলে কোনো মতের সঙ্গে নাই, বরং আমরা কোনোটাই বলি না, না এটা বলি না ওইটা বলি। তৃতীয় হচ্ছে মাযহাবু মান ক্বালা লাফযি বিল কুরআনি মাখলুক। এটা হচ্ছে আরেকটা মাযহাব, যারা বলে যে কোরআনের যেই উচ্চারণটা আমি করি, আমার উচ্চারণটা হচ্ছে মাখলুক। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কালামটা আমরা পড়তেছি, দুনিয়াতে আল্লাহ তাআলার কোনো কালাম নাই, দুনিয়াতে যেটা আছে এটা হচ্ছে মাখলুক, কোনোভাবেই এটা আল্লাহ তাআলার কালাম নয়। এটা হচ্ছে যারা আশআরী মাতুরিদি তাদের একটা মানে আকীদা হচ্ছে এটি, যে আপনি যেটা দেখতেছেন, যেটা পড়তেছেন, যেটা ধারণ করতেছেন, সবটা হচ্ছে মাখলুক, এখানে আল্লাহ তাআলার কোনো কালাম নাই। ওয়াল মুআল্লিফ হুনা ইউশিরু ইলা আল মাযহাব আল-থালিথ ফাহাল হুয়া হাক্কুন আল বাতিল আম বাতিল। যে লেখক রাহিমাহুল্লাহ এখানে তৃতীয় মাযহাবের কথা বললে, তৃতীয় মাযহাবের দিকে ইঙ্গিত করতেছেন যে এটি কি হক নাকি বাতিল। এটি হচ্ছে আন্না হাযিহি আল জুমলা মুহতামিলাহ ফাতুহমালু হাক্কান ওয়া ফাতাহতামিলু হাক্কান ওয়া তাহতামিলু বাতিলা। এটির দুইটা অর্থই হতে পারে, হকও হতে পারে বাতিলও হতে পারে, দুই রকম বিবেচনা আছে। ফাআলাইহি লা বুদ্দা মিনাত তাফসিল, সেই জন্য এখানে তাফসিল দরকার, ব্যাখ্যা করা দরকার। ফায়াকালু লিহাযাল কাইল ইন কানাল মাকসুদ বিকাউলিকা লাফযি বিল কুরআনি মাখলুকুন কালামুল্লাহ ফাহুয়া বাতিল। যদি যদি তোমার এই কথা দ্বারা উদ্দেশ্য হয় যে তুমি যে বললা যে আমার উচ্চারণটা হচ্ছে মাখলুক, এর দ্বারা যদি তোমার উদ্দেশ্য থাকে যে আমি আল্লাহ তাআলার যে কালামটা উল্লেখ করতেছি বা উচ্চারণ করতেছি এটা মাখলুক, তাহলে এটা বাতিল, আল্লাহ তাআলার কালাম মাখলুক নয়। ঠিক আছে। ওয়া ইন কানা আল কসদু যাতুত তালাফফুজ আল্লাযী তাতালাফফাযু বিহি বিলিসানিকা মাখলুক, আর যদি হয় যে স্বয়ং ওই যে উচ্চারণটা, স্বয়ং উচ্চারণ যেটা তুমি উচ্চারণ করতেছো মুখ দিয়ে, এই উচ্চারণটা স্বয়ং মাখলুক, তাহলে কোনো সমস্যা নাই, কারণ এটা তো আসলেই মাখলুক। আপনার জিহ্বা মাখলুক, আপনার জিহ্বার মাধ্যমে যে শব্দগুলো বের হচ্ছে সেটাও মাখলুক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যেটা আপনার মুখ দিয়ে বের হচ্ছে, ওই কথাটা মাখলুক নয়। যেমন ধরুন আপনার সঙ্গে এখন আমি কথা বলতেছি, আমার এই কথাটাও মাখলুক, স্বয়ং কথাটাও মাখলুক এবং আমার উচ্চারণটাও মাখলুক। এখানে কিন্তু তিনটা জিনিস আছে। আপনাদেরকে আমি এর আগে একবার সম্ভবত আকিদাত তাহাউইয়ার ক্লাসে বলেছিলাম যে আপনাদেরকে এই জায়গাতে তিনটা ব্যাপার বুঝতে হবে। একটা হচ্ছে, যদিও সেটা আমাদের আলোচনা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফি'ল এবং ফাইল এবং মাফউল নিয়ে, খালক খালিক মাখলুক নিয়ে, এইখানে আপনি সেম একই কায়দা বাস্তবায়ন করবেন। তা হচ্ছে কি, একটা হচ্ছে আপনার কথা, অথবা প্রথম হচ্ছে আপনি কথক, এই যে আপনি স্বয়ং যে কথাটা বলতেছে, আল মুতাকাল্লিম, আল মুতাকাল্লিম আন্ত আল মাখলুক, আপনি যে কথা বলতেছেন আপনি মাখলুক। এরপর হচ্ছে আপনি যে কথা বলার যে কাজটা, আপনি যে কথা বলার কাজটা, এই কাজটাও মাখলুক, কথা বলা। আরেকটা হচ্ছে আপনি যেটা বলতেছেন, যার উপরে গিয়ে আপনার এই কথা বলার কাজটা প্রয়োগ হচ্ছে, ওইটা হচ্ছে মুহতামাল। এটা যদি মানুষের কোনো কথা হয়, মানুষের কোনো ব্যাপার সেবার হয়, তাহলে ওইটাও মাখলুক। আর যদি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা কোনো বাণী হয়, তাহলে সেটার মাখলুক নয়, তখন সেটা হচ্ছে আল্লাহ তাআলার সিফা।
আপনি ওটাকে মাখলুক বলতে পারবেন না। তাহলে আপনি স্বয়ং মাখলুক। আপনার যে কথা বলাটা, এই যে উচ্চারণটা, এই উচ্চারণ যে করার কাজটা, এই কাজটা মাখলুক। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যে কাজগুলো করো তিনি সেটাও সৃষ্টি করেছেন। সুতরাং আপনি সালাত পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, যাকাত দিবেন, হজ করবেন, বিবাহ করবেন, আপনার সব কাজ ইটসেলফ মাখলুক। কিন্তু আপনি যে কাজটা করতেছেন ওই কাজের ক্ষেত্রে গিয়ে হচ্ছে মাখলুক নাকি অন্য কিছু, সেখানে আপনাকে বিবেচনা করতে হবে। যদি সেটি সাধারণ কোনো কিতাব হয়, আপনার লেখা কোনো নোট হয়, সেটা মাখলুক, কোনো সন্দেহ নাই। কিন্তু সেটা যদি আল্লাহ তাআলার কালাম হয় না, তাহলে আপনার ওই কালামটা তখন আর মাখলুক থাকবে না। এই পার্থক্যটা তারা বুঝতে পারে না। তারা মাঝখান থেকে ওই যে এই কথা বলার যে ধাপটা মাঝখানে যেটা আমরা ফেললাম, ওইটাকে তারা বাদ দিয়ে দেয়। তারা হয় আপনি যেটা বলতেছেন অথবা আপনি যে বলতেছেন, দুটার একটা। সুতরাং বলবে কি যে আপনার কাজটাও মাখলুক, আপনিও মাখলুক। কিন্তু মাঝখানে যে একটা পার্ট রয়ে গেছে, এই পার্টটাতে তারা ইন্তিবাহ করে না। আল্লাহুম্মা আফিনা। তাহলে এইটা আশা করি আপনারা মানে ক্লিয়ার হয়ে গেছে যে কোরআন আপনি যখন তেলাওয়াত করবেন, আপনার তেলাওয়াতের শব্দটা মাখলুক, আপনার জিহ্বা মাখলুক। আপনি যে কিতাব থেকে পড়তেছেন ওই কিতাবটা, কলমটা, কালিটা, কাগজটা, ওটা মাখলুক। কিন্তু আপনি যেটা পড়তেছেন, যেই শব্দগুলো আপনি মুখে তেলাওয়াত করতেছেন, ওই শব্দ ইটসেলফ মৌলিকভাবে ওই শব্দটা মাখলুক নয়। ওই শব্দ আল্লাহ তাআলার সিফা। আপনি আল্লাহ তাআলার সিফাটাকে আপনার মুখ দিয়ে আপনি ব্যক্ত করতেছেন। ব্যক্ত করার কাজটা মাখলুক, ব্যক্তকারী মাখলুক, কিন্তু যাকে ব্যক্ত করা হচ্ছে সে মাখলুক নয়। এটা হচ্ছে এখানকার মূল মাসআলা। তাহলে মিন হাইথু আন্নাল লিসান মাখলুকুন ওয়া সাউতুল মুতালাফফিজ মাখলুক, এই যে দেখেন ওই সেম কথাটা এখানে লেখক বললেন যে আপনার জিহ্বাটা মাখলুক এবং আপনি যে উচ্চারণটা করতেছেন ওইটাও মাখলুক। উচ্চারণ করার কাজটা কি? মাখলুক। ফাহাদা সাহিহ, এটা ঠিক, কোনো সন্দেহ নাই। ফালিযালিকা কানা আহলুল ইলমি মিন আহলি সুন্নাতি ইয়াকুলুন আস-সাউতু সাউতুল কারি ওয়াল কালামু কালামুল বারি। এজন্য আমাদের সালাফগণ উলামায়ে কেরাম বলতেন কি যে সৌত হচ্ছে কারীর সৌত, যে পড়তেছে তার শব্দ, শব্দটা তার শব্দ। কিন্তু আল কালাম, যেটা সে পড়তেছে, ওইটা হচ্ছে কালামুল বারি, সৃষ্টিকর্তার কথা, সৃষ্টিকর্তার কালাম। ফাআলা হাযা ইয়াজিবু আত-তাফসীলু ফি হাযিহিল জুমলা। সুতরাং এই অবস্থানে আসলে আপনাকে এটার একটা তাফসীল করতে হবে, ব্যাপারটা বুঝে নিতে হবে। মুখস্থ হয় বাতিল অথবা হক, দুইটার একটা বলা যাবে না। লিআন্নাহু ক্বাদ ইরাদু বিহা হাক্কুন ওয়া ক্বাদ ইরাদু বিহা বাতিল ওয়া আহলুস সুন্নাতি ইয়াতাহাশাউনা হাযিহিল জুমলা মাখাফাতাল ইহাম। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, যে যখন এমন কোন শব্দ, যে শব্দের একাধিক অর্থ আছে, শব্দটা দ্ব্যর্থবোধক, এই একটা শব্দের অনেকগুলো অর্থ হতে পারে, আপনি এই শব্দটা আমভাবে ব্যবহার করবেন না, কারণ এই শব্দগুলো অন্যের নিকট ভুল মেসেজ দিতে পারে। আপনি বলতেছেন এক উদ্দেশ্যে, কিন্তু আপনি যাকে বলতেছেন সে ভিন্ন একটা উদ্দেশ্য বুঝতেছে। যেমন এই শব্দটা, এই যে এই কথাটা, যে এই কোরআনের যে তালাফুজ আমরা করি, এই তালাফুজটা মাখলুক, ভাই এই কথা আপনার বলার দরকারটা কি? মানে আপনারা তো কেউ জিজ্ঞেস করে নাই। এবং এটা তো এমন না যে সাহাবায়ে কেরামের মধ্যে এই 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 কথাটার একটা কালচার ছিল না, তারা এগুলো নিয়ে কোনো কথাবার্তা বলতেন না। তো আপনি শুধু শুধু এমন একটা শব্দ বললেন যে শব্দটার মধ্যে হকও আছে, বাতিলও আছে, হকের সম্ভাবনা আছে, বাতিলের আশঙ্কাও আছে। কেন আপনি এরকম দ্ব্যর্থবোধক শব্দগুলো বলবেন? এবং এটা কি যে শুধুমাত্র এই আকীদার ক্ষেত্রেই প্রযোজ্য, ব্যাপারটা এমনও নয়। আপনার আমার বাস্তব জীবনও কিন্তু এটা বাস্তব বা আপনার বিবেচ্য বিষয়, যে আপনি এমন কোন শব্দ, এমন কোন কথা বলবেন না যে কথার দ্বারা যে সামি', যে আপনার কথা শুনতেছে বা আপনি যাকে উদ্দেশ্য করতেছেন, সে হায়রান হবে যে আচ্ছা এটা তো এরকম অর্থ হতে পারে বা এরকম অর্থ হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতানাত্তি ছিলেন না। মুতানাত্তি বুঝেন? মুতানাত্তিঈন, হাদিসে আসছে হালাকাল মুতানাত্তিউন, মুতানাত্তিউনরা ধ্বংস হোক। মুতানাত্তি কারা? যারা কথার মধ্যে তাকাল্লুফ করে, যারা কথাটা ক্লিয়ার, মানে সে আপনাকে ক্লিয়ার কোনো কথা বলবে না, এই ঘোরাবে, পেঁচাবে, এই গুজামিল দিবে না, এই মুতানাত্তি হওয়া যাবে না। ওয়ামা আনা মিনাল মুতাকাল্লিফিন, আমি কথার মধ্যে মারপেচ দেওয়ার মতো মানুষ আমি না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ এটা ছিল যে তিনি ছিলেন ফাসিহ, তিনি সবসময় স্পষ্ট এবং সোজা সাপটা কথা বলতেন। সোজা সাপটা কথা মাতলুব, এটা শারআন, আকলান, ইজতিমাআন, সামাজিক ভাবে এটা মাতলুব। সুতরাং এগুলো আমাদেরকে সর্বক্ষেত্রেই
মাথায় রাখতে হবে, সর্বক্ষেত্রে আমাদেরকে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে ওয়াহুনা ফাইদাতুন লিতালিবিল ইলম, এখানে একজন তালিব ইলমের জন্য একটি ফায়দা, তা হচ্ছে কি ওয়াহিয়া আইয়াহরিস আলা আইয়াকুনা কালামুহু ওয়াদিহান। সুবহানাল্লাহ, আজকে যে কথা বলতেছি শায়খ একটু পরে আবার ওই কথাগুলি বলতেছে যে একজন তালিব ইলম চেষ্টা করবে সে যেন বা সে সবসময় যত্নশীল হবে এই ক্ষেত্রে যেন তার কথা স্পষ্ট হয়, যেন সে ওয়াইজতানিবুল ইহাম মাখাফাতা ইকাইন নাসি ফি মা হুয়া মাহযুর, যাতে করে মানুষ তার কথা থেকে ভিন্ন একটা অর্থ নিয়ে হারামের মধ্যে লিপ্ত না হয়ে যায়, মানুষ যেন তার কথায় বিভ্রান্ত না হয়। বিভ্রান্ত করাটা এটা মুমিনের কাজ না, স্পেশালি একজন তালিব ইলমের কাজ না। এটা কাউকে বিভ্রান্ত করবেন না, আপনার কথার মারপেজ দিয়ে কি কাউকে হয়রান করবেন না। এরপর হচ্ছে ওয়াকুল ইয়াতাজাল্লাল্লাহু লিল খালকি জাহরাতান কামাল বাদরু লা ইয়াখফা ওয়া রাব্বুকা আওদাহু। ওয়াকুল আই কুল আইয়ুহাল মুতামাসসিক বিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়াল মুত্তাবি' লিমাযহাবি আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, যে যারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করো এবং যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মাযহাবের উপর আছো। হ্যাঁ, এই মাযহাব শব্দগুলো আসলে এখন আমাদেরকে মানে যেহেতু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ছাড়াও আর অনেকগুলো মাযহাব, অনেক বিদআতি মাযহাব প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন আমাদেরকে এটা বলতে হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মাযহাব। যারা এই মাযহাবে এবং এই আকীদার মধ্যে আছো তারা বলো ইয়াতাজাল্লাল্লাহু লিল খালক আই ইয়াকশিফু লাহুম আল হিজাব ইয়াউমাল কিয়ামাহ ফায়াযহারু লাহুম সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়ারাউনাহু আয়ানান বিআবসারিহিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য প্রকাশ্যে আসবেন। ইয়াতাজাল্লাল্লাহ, আল্লাহ তাআলা প্রকাশ্যে আসবেন, ইয়াকশিফ লাহুল হিজাব, তিনি তাদের থেকে পর্দা সরিয়ে দিবেন লিল খালক, সৃষ্টির জন্য, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চোখে দেখবে, এই যে চর্মচক্ষুতে তারা আল্লাহ তাআলাকে দেখবে। ঠিক আছে, কওলুহু জাহরাতান আই ইয়ানান জিহারান দুনা হিজাব, এই যে জাহরাতান শব্দের অর্থ কি স্পষ্ট, সরাসরি, কোনো বাধা থাকবে না মাঝখানে। ঠিক আছে, এর অর্থ قوله كما البدر لا يخفى مأخوذ من قول النبي صلى الله عليه وسلم إذا كما البدر لا يخفى, যেমন পূর্ণিমার চাঁদ গোপন থাকে না, একদম প্রকাশ্য হয়ে যায়, এটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে নেওয়া, যে হাদিসটি সহিহাইনের মধ্যে উল্লেখিত হয়েছে, বর্ণিত হয়েছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আন্না উনাসাম ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কিছু মানুষ বলল, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ, আমরা কি আমাদের রবকে কিয়ামতের দিন দেখব? তিনি বললেন, নাআম, হাল তুদাররুনা ফি রু'য়াতি শামসি বিযাহিরাতি দাউউন লাইসা ফিহা সাহাব, তোমরা কি এমন দিনে যখন আকাশে কোনো মেঘ থাকে না, এমন দিনে দুপুর বেলায় সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয়? মানে খুব ব্যাগ পেতে হয় তোমাদেরকে সূর্য দেখার জন্য, যদি দেখি তো সূর্যটা কোথায়, খুঁজতে হয় তোমাদেরকে? ক্বালু লা, না। তখন তিনি বললেন, ওয়াহাল তুদাররুনা ফি রু'য়াতিল কমারি লাইলাতাল বাদরি দাউউন লাইসা ফিহা সাহাব, পূর্ণিমার রাতে যখন আকাশে কোনো মেঘ থাকে না, তখন কি তোমরা চাঁদের দিকে তাকাতে তোমাদের কোনো কষ্ট হয়? চাঁদ দেখতে তোমাদের কোনো ব্যাগ পেতে হয়? তারা বললেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুদাররুনা ফি রু'য়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ ইল্লা কামা তুদাররুনা ফি রু'য়াতি আহাদিহিমা, এই দুইটা চন্দ্র এবং সূর্য তোমাদের এই অবস্থায় দেখতে যেমন কোনো কষ্ট হয় না, কোনো বেগ পেতে হয় না, ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও তোমরা কিয়ামতের দিন দেখার ক্ষেত্রে কোনো বেগ পেতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা কামনা করি তিনি যেন আমাদেরকে তার দেখা দিয়ে ধন্য করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে হচ্ছে লেখক বলতেছেন, কওলুহু ওয়া রাব্বুকা আওদাহু আই আযহারু ওয়া আবয়ানু মিনাল বাদর, আল্লাহু আকবার, পূর্ণিমার রাতে চাঁদ যেমন স্পষ্ট এবং প্রকাশ্য, আপনার রব বা তোমার রব তার চেয়েও বেশি প্রকাশ্য, তিনি তার চেয়েও প্রকাশ্য ভাবে বান্দার নিকট দেখা দিবেন। লিআন্নাল বাদরা মিন মাখলুকাতিহি, কেননা বাদর হচ্ছে মানে আল্লাহ তাআলার মাখলুক। এখানে ওয়াত তাশবিহু হুনা লিররুইয়াতি লা লিল মারই ফা ইন্নাল্লাহা লাইসা কামিসলিহি শাই,
এখানে হচ্ছে দেখার ক্ষেত্রে তুলনা করা হয়েছে, দেখার যে কাজটা, এই দেখার কাজে, কিন্তু যাকে দেখা হচ্ছে তার সঙ্গে কোন তুলনা নাই। যেমন এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য এবং চন্দ্রের সঙ্গে তার নিজের তুলনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা চাঁদকে দেখতেছো, সূর্যকে দেখতেছো, তাহলে তোমরা তোমাদের রবকেও দেখবে, তার মানে কি আমাদের রব চাঁদ এবং সূর্যের মতো? না, ব্যাপারটা এখানে যাকে দেখা হচ্ছে, চাঁদ এবং সূর্য, এবং যাকে দেখা হবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই দুইজনের মধ্যে তুলনা করার জন্য এই কথাটা বলা হয়নি, বরং যে দেখবে, সে যেভাবে দেখবে এই চাঁদ এবং সূর্যকে, সেভাবে সে দেখবে আল্লাহ তাআলাকে। এই দেখার কাজটাকে তুলনা করা হয়েছে। যাকে দেখা হবে তাদের মধ্যে কোনো তুলনা করা হয়নি, কেননা লাইসা কামিথলি শাই, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই। ব্যাপারটা এমন না যে আল্লাহ তাআলা চাঁদের মতো, সূর্যের মতো, বরং আমি এখন চাঁদ এবং সূর্য দেখতে যেমন আমার কোনো কষ্ট হচ্ছে না, ঠিক তদ্রূপ আমি আল্লাহ তাআলাকেও দেখবো, আমার কোনো কষ্ট হবে না বিইজনিল্লাহ। এটি হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। ওয়াল মা'না তারাউনা রাব্বাকুম রু'য়াতান ইয়ানজাহু মা'আহা আশ-শাক ওয়া তানতাফি মা'আহা আল-মিরয়াতু কারুইয়াতিকুমুল কমার লা তারতাবুনা ওয়া লা তামতারুন। এখানে মূলত উদ্দেশ্যটা কি, অর্থটা কি, এই কথার অর্থ হচ্ছে যেমন চাঁদ এবং সূর্য দেখার কাজটাতে যেমন তোমাদের কোনো সংশয় সন্দেহ থাকে না, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলাকে দেখার ক্ষেত্রে কোনো সংশয় সন্দেহ থাকবে না। ওই সমস্ত সংশয়গুলোকে কাটিয়ে দেওয়ার জন্য মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণ দিয়েছেন, এবং লেখকও এই কথাকে উদ্দেশ্য করেই এই লাইনটি উল্লেখ করেছেন। ওয়াহাদা ওয়া ফি হাযাল বাইত ইয়াতাহাদ্দাথু আন-নাযিমু আন মাসআলাতির রু'ইয়া। এই লাইনের মধ্যে, পংক্তির মধ্যে নাযিম রাহিমাহুল্লাহ মূলত আল্লাহ তাআলাকে দেখার মাসআলাটি আলোচনা করেছেন। ওয়াকাদ ইনকাসামা আন-নাসু ফিহা ইলা সালাসাতি আকসাম। এখানেও মানুষ তিন প্রকার, তিন দলে বিভক্ত হয়ে গেছে। দেখলেন যে সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার হুকুম কাউনি, এটা আল্লাহ তাআলার হুকুম কাউনি যে মানুষ এভাবে তাফাররুক হবে, মানুষের এরকম বিভিন্ন দল মত হয়ে যাবে। ওয়ালাউ শা আল্লাহু লাজামা ওয়ালাউ শা রাব্বুকা লাজাআলা আন-নাসা উম্মাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে সকল মানুষকে তিনি এক জাতি করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা চান নাই। তার মানে এটা তার হুকুম কাউনি, তার মানে বিশ্ব জাগতিক একটা হুকুম, এটা তার হুকুম শারঈ না। ঠিক আছে? তো হুকুম কাউনিতে আল্লাহ তাআলা চেয়েছেন যে মানুষ বিভিন্ন দলে, উপদলে বিভক্ত হবে, মানুষ আকীদার ক্ষেত্রে বিভিন্ন মত পোষণ করবে, এটা আল্লাহ তাআলার হুকুম কাউনি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়ালা ইয়াজালুন নাসু মুখতালিফিন, মানুষ ইখতিলাফ করতেই থাকবে, ইল্লা মার রাহিমা রাব্বুক, তবে যাদেরকে আল্লাহ তাআলা আপনার রব দয়া করেছেন তারা ছাড়া, তারা ইখতিলাফ করবে না, তারা সোজা চলবে, তারা এই এদিক সেদিক ডানে বামে ছুটবে না। আমি আপনাদেরকে একটা কথা বারবার বলেছি, হাজারবার বললেও সমস্যা না, এটা আমাদের বারবার বলা উচিত, যে ডানে বামে থাকাবেন না, ডানে বামে একদম থাকাবেন না। ইলম অর্জনের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, তারপরে আকীদার ক্ষেত্রে, মাসাইলের ক্ষেত্রে, যখনই আপনি ওই সুযোগ খুঁজতে যাবেন, ডান বামে দেখবেন, ওর কথা শুনবেন, তখনই আপনার ব্রেনে তাসাত্তুর চলে আসবে। বিশেষ করে যারা মুতামাক্কিন তালিবে ইলম না, যাদের বাহাস করার যোগ্যতা নাই, মানে একটা জিনিসকে গভীরে ঢুকে সেটাকে পর্যবেক্ষণ করা, সেটার অন্তর্নিহিত আপনার মাসাইলগুলোকে বের করা, গবেষণা করা, এই যোগ্যতা যাদের নাই, তাদের কখনোই উচিত না এই এদিক সেদিক ছোটা। কারণ এদিক সেদিক ছুটতে গিয়ে যে কত মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে সেটা আপনারা জানেন, সেটা আপনারা অনেক মানুষ এরকম হয়তো দেখেছেন, যারা এদিক সেদিক ছুটতে গিয়ে পথভ্রষ্ট হয়ে গেছে। টেস্ট করতে যাবেন না, আচ্ছা দেখি তো, আচ্ছা অমুক যে কথাটা বললো দেখি তো এটা কেমন, এই দেখি তো কেমন বলতে গিয়ে যে দেখলেন, আপনি যে ঢুকলেন সেখানে বেরোতে পারলেন না। ঠিক আছে? এজন্য তারাদ্দুদ, সংশয় সন্দেহ, নিজের অবস্থানের উপরে নিজের আস্থা না থাকা, এই ব্যাপারটা পরিপূর্ণ মুমিনের কাজ নয়। পরিপূর্ণ কি মুমিনের কাজ নয়। কোরআনে সূরাতু আল হুজুরাতের মধ্যে দেখলেন না, ওয়ালাম ইয়ারতাবু, তারা সংশয় সন্দেহে লিপ্ত হয় না। মুমিন যখন আপনি হয়ে যাবেন, আপনি যখন মুসলিম হয়ে যাবেন, তখন আপনার কাজ হচ্ছে কি, আপনি সোজা চলবেন, আপনি আপনার নিজের বিশ্বাসের প্রতি আস্থা রাখবেন, যে আমি যে বিশ্বাসটা লালন করেছি আমি এর উপরে পরিপূর্ণ আস্থাশীল, এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা, হে আল্লাহ আপনার নিকট আমরা মানে সঠিক পথ নির্দেশ চাই, এই সংশয় সন্দেহ চাই না আল্লাহ।
এই সংশয় সন্দেহের মধ্যে পড়লেই সকল ক্ষেত্রেই, শুধু আকীদার ক্ষেত্রে না, শুধু মাসআলার ক্ষেত্রে না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যখন একটা এই দুটানা ভাব, এটা নাকি এটা, এদিকে নাকি ওদিকে, এই ভাবটা যখন আপনার মধ্যে চলে আসবে, নিশ্চিত থাকেন যে আপনার শান্তি নষ্ট হবে, আপনার সুখ নষ্ট হবে, এবং পরিণতিতে সর্বশেষ রেজাল্ট, যে আপনার রেজাল্ট, ফলাফলও আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা মানে আল মুওয়াফফাক, যে নাকি তৌফিক প্রাপ্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে, সে সোজা চলে। আর যার তৌফিক নাই, সে এদার উদার করে, এদিক সেদিক ছুটে। সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। এরপরে হচ্ছে এই তিনটা দল, একটা কি, এক নম্বর দল আর রাফিদা ওয়াল ইবাদিয়া ওয়াল জাহমিয়া ওয়াল মুতাজিলা। এই চারটা হচ্ছে একটা দল, মানে এরা ইউনকিরুনা রুইয়াতাল মুমিনিনা লিরাব্বিহিম ইয়াউমাল কিয়ামা, তারা কিয়ামতের দিন মুমিনদের কর্তৃক আল্লাহ তাআলাকে দেখাকে তারা অস্বীকার করে, তারা সেটাকে স্বীকার করে না। দ্বিতীয় দল মাযহাবু তাওয়াইফিম মিনাস সুফিয়্যা, সুফিদের একটি বা সুফিদের বিভিন্ন গোষ্ঠীগুলোর মত, যারা বলে ইন্নাল্লাহা ইউরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা একদম উল্টা, যে আল্লাহ তাআলাকে দুনিয়াতেও দেখা যাবে আর আখিরাতেও দেখা যাবে। ফাহাদা ফিহি হাক্কুন ওয়া ফিহি বাতিল, তাদের এই কথার মধ্যে হকও আছে বাতিলও আছে। যেমন দুনিয়াতে দেখি কি বলছে এখানে, ওয়াল হাক্কু ইসবাতুর রুইয়াতি ফিল আখিরাহ, আখিরাতে আল্লাহ তাআলাকে দেখা যাবে, এটা সাব্যস্ত করা হক। ওয়াল বাতিলু ইসবাতুহা ফিদ দুনিয়া, আর দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখা যাবে ইয়ানান বিআবসারিহিম, এটা বাতিল। যেমন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, যখন তিনি বলে ইয়া রব, আপনার সঙ্গে আমি কথা বললাম, এখন আমি আপনাকে দেখতে চাই, তখন তিনি বললেন ক্বালা লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। মানে কি, দুনিয়াতে লান তারানি, লান হুনা লাইসাত লিতাবিদ, এটি চিরকালের জন্য নয়। অনেকে মনে করেন লান আসলে মনে হয় যে একদম চিরকালের জন্য শেষ হয়ে যাবে, না, বিষয়টা এমন নয়। ফাল্লাহু লা ইউরা ফিদ দুনিয়া লাকিন ইউরা ফিল আখিরাহ, ফাল মাকসুদ লান তারানি ফিদ দুনিয়া। তাহলে এর উদ্দেশ্য হচ্ছে কি, যে দুনিয়াতে তুমি আমাকে দেখতে পারবে না। মূলত এটা কেন আসলো কথাটা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যেহেতু তিনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছেন, সুতরাং তিনি ভেবেছেন যে দুনিয়াতে যেহেতু কথাও বলে ফেললাম, তাহলে দেখতেও পারবো। কিন্তু আল্লাহ তাআলা এটাকে নাফি করলেন। কথা বলা জায়েজ, মানে আপনার সম্ভব, মুমতানি না, আল্লাহ তাআলা কথা বলেছেন অনেকের সঙ্গে, কিন্তু দেখা আল্লাহ তাআলাকে সেটা দুনিয়ার জিন্দেগিতে কখনোই সম্ভব নয়। তাহলে 3 নাম্বার হচ্ছে মাযহাবু আহলি সুন্নাহ, এক্ষেত্রে 3 নাম্বার এবং হক মাযহাব হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মাযহাব, ওয়া হুয়া ইসবাতুর রুইয়াতি ফিল আখিরাহ দুনাদ দুনিয়া। দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখা যাবে চক্ষুতে, এটা তারা স্বীকার করে না, তবে আখিরাতে আল্লাহ তাআলাকে দেখা যাবে। ওয়া হাযা হুয়াল হাক্কুল্লাযী দাল্লাত আলাইহি নুসুস, এবং এর পক্ষে নুসুসগুলো আসছে, দলিলগুলো আসছে। লাকিন ক্বাদ ইয়াকুলু কাইল, হতে পারে মানে কার মধ্যে এরকম একটা প্রশ্ন আসতে পারে, কাইফা ইউতিকুল মুমিনু রুইয়াতাল্লাহি ফিল আখিরাহ মা আন্না আল্লাহ তাআলা যাকারা আন মূসা আন্নাহু লাম ইউতিক যালিকা, যে মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা যেখানে বললেন যে মূসা আল্লাহ তাআলার এই তাজাল্লিকে সহ্য করতে পারলো না, তাহলে মুমিন কিভাবে আল্লাহ তাআলার এই রুইয়াকে সহ্য করবে? যেখানে আল্লাহ তাআলা বলেন ওয়া খাররা মূসা সাইকা, মূসা অজ্ঞান হয়ে গেল। এর উত্তর হচ্ছে আন্নাল্লাহ তাআলা ইয়ামনাহুহুম ওয়া হুয়াল কাউইয়ুল কাদির, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই শক্তি দিবেন এবং তিনি এই শক্তি দিতে সক্ষম। কুওয়াতান ইস্তাতিউনা বিহা আর-রুইয়াতা ওয়াস-সাবাতা ফি হাযাল মাওকিফ, যে আল্লাহ তাআলাকে দেখে ঠিক থাকতে পারার শক্তি, সক্ষমতা, সামর্থ্য আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিবেন, যাতে তারা আল্লাহ তাআলাকে দেখে তাদের অন্তর প্রশান্ত করতে পারে। লাকিন্নাহা মুজাররাদু রুইয়া ওয়া লাইসাত ইদরাকা, কিন্তু এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আল্লাহ তাআলাকে শুধু দেখা, আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ধারণ করা নয়। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, তাকে কোনো দৃষ্টি পরিপূর্ণ ধারণ করতে পারে না। এটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে একটা একটা অবস্থা, যে কোনো সৃষ্টি, কোনো দৃষ্টি আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ধারণ করতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলাকে তিনি যতটুকু অনুমতি দিবেন, তিনি যতটুকু চাইবেন ততটুকু তারা আল্লাহ তাআলাকে দেখতে পারবে। ফাহুম ইয়ারাউনাহু ফিল আখিরাহ লাকিন লা ইউদরিকুনা। ফাকাউলুল্লাহ তাআলা লা তুদরিকুল আবসার ইয়াদুল্লু আলা কামালি আযামাতিহি, যে চক্ষুসমূহ তাকে মানে ইদরাক করতে পারে না, পরিপূর্ণ ধারণ করতে পারে না, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আযমা, তার যে মাহাত্ম্য, এই মাহাত্ম্যের পরিপূর্ণতা প্রকাশ করে। ওয়া আন্নাহু আকবারু মিন কুল্লি শাই, এবং তিনি সকল কিছুর চেয়ে বড়। একটু শুধু চিন্তা করে দেখেন,
কোন সৃষ্টির সঙ্গে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো তুলনা হয়? মানে এটা লা ইয়াতাসাওয়ার, এটা কল্পনাও করা যায় না। যে জায়গাতে প্রথম আকাশের নিকট, প্রথম আকাশ দ্বিতীয় আকাশের নিকট কতটুকু? একটা বিরাট মরুভূমিতে একটা আংটি বা রিং যতটুকু ততটুকু। বিরাট মরুভূমি বলতে আপনি যা ধারণা করতে পারেন, সারা মরুভূমি, বিরাট মরুভূমির মধ্যে একটা ছোট্ট আংটি রিং যে যতটুকু, প্রথম আকাশ দ্বিতীয় আকাশের তুলনায় ততটুকু, দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশের তুলনায় ততটুকু, তৃতীয় আকাশ চতুর্থ আকাশের তুলনায় ততটুকু, এভাবে সপ্ত আকাশ, এবং সপ্ত আকাশ হচ্ছে কুরসির তুলনায় ততটুকু। আল্লাহু আকবার। যেটা হচ্ছে মাওদিউল কাদামাইন, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এটা হচ্ছে পা রাখার স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই কুরসির তুলনায় সব কিছু হচ্ছে কি একটা ছোট রিং এর মতো, এবং কুরসি হচ্ছে আরশের তুলনায় এরকম একটা ছোট্ট রিং এর মতো। এবার আপনি একটু চিন্তা করে দেখেন, মানে আরশ তো এমন না যে আল্লাহ তাআলার সমান। আল্লাহ আল্লাহ তাআলা যে কত মহান সেটা আমরা জানিই না, তিনি সবচেয়ে বড়। আমি শুধু তার সৃষ্টির কথা বললাম। যদি আপনাকে বলা হয় যে তুমি আকাশটাকেই তুমি দেখো, আপনি কি আকাশকে পরিপূর্ণ ধারণ করতে পারেন? না, পারেন না, এবং সেটা কখনো পারবেনও না। ঠিক আছে, এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ, আপনি কোথায়? আপনাকে তো 3-4-5 মাইল উপরে গেলে আর আপনাকে দেখা যাবে না। তাহলে এটা মানে এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে। এই কথার উদ্দেশ্য কি? লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত মহান, তিনি যে কত বড়, তিনি যে কত মানে কত বিশাল, মানে সম্মানে এবং তার জাতে, এই ব্যাপারটাকে ক্লিয়ার করা হচ্ছে উদ্দেশ্য। যে আল্লাহ তাআলা এত মহান এত বড় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ কোনোদিন ইদরাক করতে পারবে না। আল্লাহু আকবার। আকবার হচ্ছে আকবার হচ্ছে আপনার ইসমু তাফদীল, মানে একদম চূড়ান্ত রকমের বড় তিনি। এরপরে হচ্ছে وأنه أكبر من كل شيء وأنه لكمال عظمته لا يدرك بحيث يحاط به فإن الإدراك هو الإحاطة بالشيء। এটা আলোচনা ইতিমধ্যে করে ফেলছি। وهو قدر زائد على الرؤية। ইদরাক হচ্ছে রুইয়ার চেয়ে একটা অতিরিক্ত অংশ। রুইয়া নরমাল, যে কাউকে আপনি দেখতে পারবেন। এমন কি ধরেন আমি আপনাকে দেখতেছি, শাফাত ভাই এখন আমার সামনে আছে, শাফাত ভাই আমার সামনে আছে, আমি কিন্তু তাকেও পরিপূর্ণ ইদরাক করতে পারি না, এক প্রকার আর কি। কেন বললাম? আমি তাকে ইনস্ট্যান্টলি দেখতেছি শুধু সামনে থেকে, পিছনের অংশ দেখতেছি না। এমনকি তার শরীরের ভিতরের অনেকগুলো অর্গান আছে, আমি সেগুলো দেখতেছি না, বুঝতেছি না, তার ব্লাড গুলো আমি দেখতেছি না। তার মানে দুনিয়াতেও, দুনিয়ার ক্ষেত্রেও, সৃষ্টির ক্ষেত্রেও এমন যে আপনি অনেক কিছু শুধু দেখেন, মুজাররাদ রুইয়া, আপনি তাকে ইদরাক করতে পারেন না। তো কিভাবে আপনি আল্লাহ তাআলাকে ইদরাক করবেন? যেমন আল্লাহ তাআলা বলেছেন ফালাম্মা তারা আল জামান, যখন এক দল আরেক দলকে দেখে ফেললো, মুখোমুখি হলো, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, তখন মূসার সম্প্রদায় বলল যে আমরা তো ইদরাক হয়ে গেছি, মানে আমরা তো ধরা খেয়ে গেছি, মানে আমাদেরকে তো চারপাশ থেকে কি কি করা হয়েছে, ঘেরাও করে নেওয়া হয়েছে। তখন তিনি বললেন ক্বালা কাল্লা, অসম্ভব। তার মানে তিনি ইদরাককে তিনি কি করেছেন? নাফি করেছেন, রুইয়াকে না। তিনি তো দেখতেছেন ঠিকই, কিন্তু ইদরাক হবে না। ঠিক আছে, ফালাম ইয়ানফি মূসা আর রুইয়া, মূসা আলাইহিস সালাম রুইয়াকে বা পরস্পরকে দেখার আগে তিনি নাফি করেননি। ওয়া ইন্নামা নাফাল ইদরাক ফাররুইয়াতু ওয়াল ইদরাকু কুল্লু মিনহুমা ইউজাদু মাআল আখির ওয়া বিদুনিহি ফাররাব্বু তাআলা ইউরা ওয়া লা ইউদরাকু কামা ইউলামু ওয়া লা ইউহাতু বিহি ইলমা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বন্ধে আপনি জানতে পারবেন, কিন্তু আপনি তাকে জেনে পরিপূর্ণ তার ব্যাপারটা আপনি জানতে পারবেন না। যেমন সঠিক, ঠিক তদ্রূপ আপনি আল্লাহ তাআলাকে দেখতে পারবেন, আপনি তাকে পরিপূর্ণ ধারণ করতে পারবেন না। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, যে তারা আল্লাহ তাআলাকে জ্ঞানেও, দেখা তো আছেই, আপনি শুধু জানবেন যে আল্লাহ তাআলা এরকম, সেটাও সম্ভব না আপনার পক্ষে। ঠিক আছে, আল্লাহ তাআলা এত মহান, এত বড়। এরপরে ওয়ালাইসা বিমাউলুদিন ওয়ালাইসা বিওয়ালিদ, এটি হচ্ছে আরেকটা আকীদা। ওয়ালাইসা লাহু শিবহুন তাআলাল মুসাব্বাহু, কাউলুহু ওয়ালাইসা বিমাউলুদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আই লাইসা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিমুতাওয়াল্লিদ আন আসলিন ফায়াকুনু ফারআ, যে আল্লাহ তাআলা এমন না যে তিনি
নিজে একটা শাখা যা মূল থেকে বের হয়েছে। মানে জন্ম নেওয়া মানে কি, একজন ব্যক্তি বা কোনো কিছু জন্ম নিয়েছে মানে সে তাহলে মূল না, তার একটা মূল আছে, তার একটা মূল আছে, ওই মূল থেকে সে বের হয়ে গেছে। যেমন একটা গাছের অনেকগুলো শাখা প্রশাখা থাকে, তাহলে কাণ্ড হচ্ছে মূল, সেখান থেকে বের হয়েছে শাখা প্রশাখা। তার মানে শাখা প্রশাখা হচ্ছে সন্তান, আর এই যে কাণ্ড কি, তাদের মা। তাহলে শাখা প্রশাখা এই কাণ্ড থেকে জন্ম নিয়েছে। তো আল্লাহ তাআলার ক্ষেত্রে এটি এই কথাটি আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফাহুয়াল আউয়ালু ওয়া লাইসা ক্বাবলাহু শাই, কেননা তিনি হচ্ছেন প্রথম। সমস্ত অস্তিত্ব যতগুলো আমরা চিন্তা করতে পারি বা না পারি, যতগুলো অস্তিত্ব মানে বিশ্ব চরাচরে আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্যে আছে, যা আমরা জানি বা না জানি, সকল কিছুর আগে তিনি, তার আগে কোনো কিছু নাই। আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, হে আল্লাহ আপনি সবার প্রথম, আপনি সর্বপ্রথম সত্তা, আপনার পূর্বে কোনো সত্তা নাই বা আপনার পূর্বে কারো কোনো অস্তিত্ব নাই। ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, এবং আপনিই সর্বশেষ, আপনার পরে আর কোনো সত্তা নাই। তো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফা, যে তিনি আল আউয়াল, তিনি হচ্ছেন এমন সত্তা যার আগে কোনো কিছুর অস্তিত্ব নাই। কওলুহু ওয়া লাইসা বিওয়ালিদ, আই লাইসা লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাদুন ওয়ালা সাহিবা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন অন্য কারো কাছ থেকে জন্ম নেন নাই, তার যেমন কোনো মূল নাই, তিনিও এমন কোনো সত্তা নন যিনি অন্য কোনো কাণ্ডের মূল, বরং তিনি সকল কিছুর স্রষ্টা। স্রষ্টা এক জিনিস, আর জন্ম দেওয়ার কাজটা ভিন্ন একটা জিনিস। স্রষ্টা কি, যে টোটাল ব্যাপারটাকে, যাকে যে আপনার জন্ম নিল এবং যাকে জন্ম দেওয়া হলো, যে জন্ম দিল, উভয়ের স্রষ্টা তিনি, কিন্তু তার থেকে কেউ জন্ম নেয়নি। দেখুন, জন্ম নেওয়াটা এটা কিন্তু একটা নাকস। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালিদ নন, কেন তিনি বাবা নন, বা তার থেকে কেন কেউ জন্ম নিবে না? স্বাভাবিক বিবেচনায় কারো কাছ থেকে জন্ম নেওয়া হচ্ছে তার 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 এখান থেকে একটা নাকস হয়ে গেল। এবার ঠিক আছে, একজন মা সন্তান কয়টা দেয় জন্ম? একটা, দুইটা, তিনটা, পাঁচটা, যতগুলো সন্তান হবে ওই মা আস্তে 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 কি তার তত কমতে থাকবে, তার মধ্য থেকে তার যোগ্যতা, তার 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 যে সামর্থ্য, তার যে শক্তি কমতে থাকবে। একটা গাছ যত ফল দিবে তত এই গাছের শক্তি সামর্থ্য কমতে থাকবে। এটা হচ্ছে সকল কিছুর নিয়ম দুনিয়াতে। এখন যদি আপনি আল্লাহ তাআলাকে, যারা বলে যে আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়েছেন, তারা তো দুনিয়ার বিবেচনায় তারা যেরকম বুঝে, তা তো আল্লাহ তাআলাকে সেই বিবেচনায় বলে, কিন্তু এটা তো মুমতানিয়া, এটা সম্ভব না। আল্লাহ তাআলা কখনোই কোনো নাকস বা কোনো কমতির দোষে দুষ্ট নন। আল্লাহ তাআলা সবসময় কামিল, তিনি সবসময় পরিপূর্ণ, তার কোনো গুণ, তার কোনো অবস্থা নাকস না। সুতরাং যদি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন, তাহলে সেটা তার মধ্যে একটা নাকস তৈরি হবে, এটা তার একটা দুর্বলতা। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা এ থেকে অনেক বেশি মুক্ত, তিনি মুনাজ্জাহুন আন যালিক, তাআলা আল্লাহু আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা। তারা যে কথাগুলো আল্লাহ তাআলার ব্যাপারে বলে, আল্লাহ তাআলা তার থেকে অনেক ঊর্ধ্বে। ঠিক আছে? আচ্ছা, وقد أخذ الناظم رحمه الله هذا الكلام من قول الله تعالى في سورة الإخلاص। সূরাতুল ইখলাস আমরা প্রায়ই পড়ি। এই সূরাতুল ইখলাস থেকে নাযিম রাহিমাহুল্লাহ বা লেখক রাহিমাহুল্লাহ এই কথাটি নিয়েছেন যে তিনি মাউলুদ নন, আবার তিনি ওয়ালিদ নন, জন্ম দেনও না, জন্ম নেনও না। তা হচ্ছে কি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া ক্বালুহু তাআলা বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ ওয়া লাম তাকুন লাহু সাহিবা। এবং অন্য একটা আয়াত যেটা সূরাতুল আনআমের মধ্যে আসছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হচ্ছেন আকাশ এবং জমিনের স্রষ্টা। বাদি মানে কি, যিনি কোনো কিছুকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনেন। খালক হচ্ছে স্রষ্টা, কোনো সন্দেহ নাই, কিন্তু আল বাদি মানে এমন এক স্রষ্টা, যেই স্রষ্টা কোন প্রকার পূর্ব নমুনা ছাড়াই অনস্তিত্ব থেকে তিনি কোনো কিছুতে অস্তিত্ব নিয়ে আসেন। তো যিনি নিজেই অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনেন, তিনি আবার জন্ম দেন কিভাবে? আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, তার আবার সন্তান হয় কিভাবে? ঠিক আছে, ওয়ালাম তাকুল লাহু সাহিবা, অথচ তার কোন স্ত্রীও নাই। তোমরা যেই বিবেচনায় আল্লাহ তাআলাকে তার সন্তান আছে বলো, তোমাদের বিবেচনায় মানুষের স্ত্রী থাকা লাগে। বাপ ছাড়া সন্তান হওয়ার আছে মানব জাতির মধ্যে আর কি, কিন্তু স্ত্রী ছাড়া সন্তান হওয়াটা এটা একমাত্র আদম আলাইহিস সালাম আছে। তাও আল্লাহ তাআলা তাকে নিজের হাতে খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা তাকে নিজের দুই হাতে সৃষ্টি করেছেন, কিন্তু এছাড়া নাই, কোনো নাই।
উদাহরণ নাই যে মা ছাড়া কোনো সন্তান হয়েছে, বাবা ছাড়া হয়েছে সেটা আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু মা ছাড়া সেটা সম্ভব না। তাহলে কি ওয়ালাম তাকুল্লাহু সাহিবা, তার তার কোনো সঙ্গিনী নাই, তাহলে তার সন্তান হবে কিভাবে? এটা আল্লাহ তাআলার একটা হুজ্জা তাদের উপরে। قوله وليس له شبه أي ليس له ند ولا نظير ولا مثيل سبحانه وتعالى لا في ذاته المقدسة ولا في صفاته المنزهة ولا في أفعاله سبحانه যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটা ক্ষেত্রে, তার সত্তা, জাত, জাতের ক্ষেত্রে এবং তার সিফাতের ক্ষেত্রে এবং তার আফআলের ক্ষেত্রে, জাত, সিফাত, আফআল, সত্তা, গুণাবলী এবং কর্ম, এই তিন ক্ষেত্রের কোনো ক্ষেত্রে তার কোনো নিদ, কোনো মানে তার মতো কেউ নাই। ওয়ালা নাযির, নাযির মানে কি? তার প্রতিদ্বন্দ্বী, দুঃখিত, নিদ মানে প্রতিদ্বন্দ্বী, আর নাযির হচ্ছে তার সমমানা, মাসিল, নাযির, এটি আপনার সেম অর্থ এগুলো, ঠিক আছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো দিদ নাই এবং তার কোনো নিদ নাই। ওই তাআলা আনি দিদ ওয়ান নিদ, দিদ মানে কি? বিপরীত কোনো শক্তি নাই। আল্লাহ তাআলার সঙ্গে মানে বিপরীত করতে পারে, আল্লাহ তাআলার সঙ্গে মানে শত্রুতা করে কেউ মানে প্রকৃত অর্থে আল্লাহ তাআলার সঙ্গে বিরোধিতা করতে পারে এরকম কোনো শক্তিও নাই, আবার তার কোনো প্রতিদ্বন্দ্বীও নাই, দুঃখিত, প্রতিদ্বন্দ্বীও নাই এবং তার সমমনাও কেউ নাই। তাআলা আল্লাহু আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা। এরপরে ওয়াকাদ আখাযা আন-নাযিম রাহিমাহুল্লাহ, এই কথাটিও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাণী সূরাতুল ইখলাস সেখান থেকে নিয়েছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, তার মতো কোনো কিছু নাই, তার সমকক্ষ কেউ নাই, তিনি এখান থেকে এটি নিয়েছেন। এবং আল্লাহ তাআলা অন্য একটি আয়াত যেটি সূরাতু আশ-শূরার মধ্যে বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছু নাই, তিনি সকল কিছু শোনেন এবং সকল কিছু দেখেন, এখান থেকেও তিনি এটি নিয়েছেন। কাউলুহু তাআলা আই ইরতাফা কদরুহু ওয়া তাকাদ্দাস, তাআলা মানে কি? তাআলা মানে হচ্ছে ইরতাফা কদরুহু ওয়া তাকাদ্দাস, তা তিনি অত্যন্ত উঁচু সম্মানের অধিকারী, তার সম্মান অত্যন্ত উপরে এবং তিনি সকল নাকস, সকল দোষ থেকে তিনি মুক্ত। আইয়াকুনা মাউলুদান আও লাহু ওয়ালাদুন আও মাসিলুন আও নাযীর, যে তিনি কারো সন্তান হবেন বা কেউ তার সন্তান হবে অথবা কেউ তার মানে প্রতিদ্বন্দ্বী হবে এবং কেউ তার সমকক্ষ হবে, এরকম সকলগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাজ্জাহুন আন যালিক, তিনি এর থেকে মুক্ত। কাউলুহু আল মুসাব্বাহু আই আল মুনাজ্জাহু আন জামিইন নাকাইস, যে সকল দোষ ত্রুটি, ঘাটতি, কমতি, এগুলো থেকে তিনি মুক্ত। وكل الذي ذكره الناظم في هذا البيت أخذه من سورة الإخلاص, سورة الإخلاص থেকে তিনি মূলত এই সবগুলো কথাই নিয়েছেন। وهي سورة عظيمة ذكر فيها التوحيد بأنواعه الثلاثة, এটি হচ্ছে এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিন প্রকার তাওহীদই আলোচিত হয়ে গেছে, তাওহীদুর রুবুবিয়্যাতি ওয়া তাওহীদুল উলুহিয়্যাতি ওয়া তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, ঠিক আছে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তিন প্রকার তাওহীদ সবগুলো এখানে আলোচনা করা হয়েছে। ওয়াল কুরআনু আলা সালাসাতি আকসাম, কুরআন তিনটা টপিকে বিভক্ত, তিনটা ভাবে, তিনটা মুহতাওয়া কুরআনের মধ্যে আছে। তা হচ্ছে কি? মা আখলাসা ফিত তাওহীদি কামা ফি সূরাতুল ইখলাস, একটা হচ্ছে তাওহীদের ব্যাপারগুলো আলোচনা করবে, তা সূরাতুল ইখলাসের মধ্যে আসছে, সূরাতুল ইখলাসের মধ্যে কি সবগুলো ব্যাপার চলে আসছে। দ্বিতীয়, মাশতামালা আলা বায়ানিল হালাল ওয়াল হারাম, এবং একটা হচ্ছে কি হুকুম আহকাম, যেগুলো আপনি কোনটা করবেন কোনটা করবেন না, কোনটা জায়েজ কোনটা হারাম, এইগুলো হুকুম আহকাম সম্বলিত আয়াত, সেগুলো কোরআনের অনেক আয়াতে দেখবেন যে শুধু হুকুম আহকাম আসছে। এবং তৃতীয় হচ্ছে মা জাআ ফি আখবারি ওয়া কাসাসিল উমামিল গাবিরা, এবং আপনাদের মানে আমাদের পিছনে গত হয়ে যাওয়া ইতিহাসে যে বিভিন্ন ঘটনাগুলো ঘটেছে, এই আখবারের বর্ণনা, এই তিনটা জিনিসই মূলত কোরআন। কোরআনে প্রচুর ঘটনা আছে, কোরআনের কিসসা কাসাস প্রচুর, এবং সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উদ্দেশ্যে বলেছেন যেন আমরা তাদের ঘটনা থেকে শিক্ষা নিতে পারি। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর পরিণতি কি হয়েছিল, তাদের কর্মের, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, সেগুলো তোমরা দেখো, তোমরা জমিনে ভ্রমণ করো, ঠিক আছে? তাহলে এই তিন প্রকার জিনিস মূলত কোরআনের মধ্যে আসছে। ফাল কুরআনু মুশতামিলুন আলা হাযিহি সালাস, ইম্মা তাওহীদ মা নাফি ضده وإما أحكام وبيان للحلال والحرام
ওয়া ইম্মা কাসাসুন ওয়া ইযাতুন আনিল উমামিস সালিফা। এই তিনটা জিনিস। ওয়া সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন। সূরাতুল ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোন বিবেচনায়? ওই যে একটা আয়াতে আসছে, হাদিসে আসছে, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পড়লো সে যেন কোরআন খতম করলো। একবার পড়লে তার মানে সে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়লো, যেটা হাদিসে আসছে আর কি। এটি আপনার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারীর বর্ণনা। আন্না রাজুলান সামি'a রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদুন ইউরাদ্দিদুহা। এক ব্যক্তি আরেক ব্যক্তিকে সূরাতুল ইখলাস বারবার পড়তে শুনলো। ফালাম্মা আসবাহ, সকালবেলা সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো এবং তার নিকট এই ব্যক্তির ঘটনাটা উল্লেখ করলো যে এই ব্যক্তি শুধু দাঁড়িয়ে সূরাতুল ইখলাসে পড়তেছিল। তখন তিনি বললেন, ওয়া কাআন্নার রাজুলা ইয়াতাকাল্লুহা। ক্লিয়ার না? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন। আচ্ছা আচ্ছা, ওয়া কাআন্নার রাজুলা, যেন ওই ব্যক্তি আসলে এই ব্যাপারটাকে ইনকার করতেছে আর কি, পছন্দ করতেছে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার জান, আমার প্রাণ, আমার জীবন যার হাতে, তার কসম করে বলছি, ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন, যে সূরাতুল ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুতরাং সে খায়রের মধ্যে আছে। ওয়া আখরাজা মুসলিম মিন হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে মুসলিমে, যেখানে তিনি বললেন, খারাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আকরাউ আলাইকুম সুলুসাল কুরআন ফাকরা কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ হাত্তা খাতামাহা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বের হলেন, আমাদের নিকট আসলেন এবং বললেন যে আমি কি তোমাদের সামনে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বো? তখন তিনি সূরাতুল ইখলাস পড়লেন শুরু থেকে শেষ পর্যন্ত। তার মানে এটা সুলুসাল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেন? মূলত 3টা টপিকের একটা টপিক তো এখানে আসছে, যেটা আমরা একটু আগে জানলাম, যে তাওহীদ, আহকাম এবং কসাস ওয়াল ইবার। তাহলে 3 ভাগের 1 ভাগ তো এখানে আসে, তার মানে কোরআনের 3 ভাগের 1 ভাগ সে পড়ে ফেলেছে। একটা মানাউই একটা অর্থ আর কি এটা। ওয়াল মুতাআম্মিলু ফিহা ইয়াজিদু আন্নাহা জারাদাত ফিত তাওহীদ খাসসা। যে কোনো চিন্তক যারা থাকবে, একটু চিন্তাশীল ব্যক্তি, সে একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে তাওহীদটা আলোচিত হয়েছে। ওয়ালিহাযা আদালাত সুলুসাল কোরআন, এই জন্য সেটি কোরআনের 3 ভাগের 1 ভাগের সম পর্যায়ের হয়েছে। লিআন্নাহা ইশতামালাত আলা কিসমিন মিন হাযিল আকসামি সালাসা, যে একটু আগে বললাম, ওয়াকাদ তাদাম্মানাত হাযিহি সূরাতুন নাফি ওয়াল ইসবাত। আম্মা আন-নাফি ফাহুয়া লিল মাআইব ওয়ান নাকায়েস আনিল্লাহি আযজা ওয়া জাল ফাকুল্লু নাকসিন মানফিয়্যুন আন। এই সূরার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এখানে কিছু বিষয়কে নাফি করা হয়েছে আল্লাহ তাআলা থেকে, এবং কিছু বিষয়কে আল্লাহ তাআলার জন্য ইসবাত করা হয়েছে, সাব্যস্ত করা হয়েছে। কিছু বিষয়কে আল্লাহ তাআলার থেকে নাকচ করা হয়েছে এবং কিছু বিষয় আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা হয়েছে। যত প্রকার নাকস, দোষ, ঘাটতি এইগুলো যা আছে সেগুলো আল্লাহ তাআলা থেকে নাকচ করা হয়েছে, এবং যতগুলো পূর্ণতা, যতগুলো আপনার কামালাত, সেগুলো আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা হয়েছে। ঠিক আছে? আল ইয়াহুদ হাইসু ক্বালু উযাইর ইবনুল্লাহ। আচ্ছা, এখানে বলতেছে যে ওয়া ফি হাযা রাদ্দুন আলা সালাত তাওয়াইফ। এই কথার মধ্যে বা সূরাতু আল ইখলাসের মধ্যে যে লাম ইয়ালিদ, এখানে মূলত 3টা তায়েফার বিরুদ্ধে রদ করা হয়েছে। এক নম্বর কি? আল ইয়াহুদ, ইহুদিরা, যারা বলতো উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর সন্তান। দ্বিতীয় একটা দল আন-নাসারা, যারা বলতো হাইসু ক্বালু আল মাসীহ ইবনুল্লাহ, মাসীহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সন্তান। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ যালিকা কওলুহুম বিআফওয়াহিহিম ইউদাহিউনা ক্বালাল লাযিনা মিন ক্বাবল কাতালাহুমুল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াত উল্লেখ করে শেষে কি বললেন? যে কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করুন, তাদের উপর লানত আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে তারা এত বড় কথা কেমনে বলতে পারে। সূরাতুল মারইয়ামের মধ্যে আসছে না, যে যখন তারা আল্লাহ তাআলার জন্য সন্তান সাব্যস্ত করলো, কি ইয়াতাফাত্তারনা মিনহু, তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, যে তাদের এই কথার ভয়াবহতা এত বেশি, আন দাউল রহমানি ওয়ালাদা, যে আল্লাহ তাআলার জন্য তারা সন্তান সাব্যস্ত করলো, এই কথার ভয়াবহতা বা এই কথার খতুরা এত বেশি যে জমিন ফেটে পড়ার মতো অবস্থা, আকাশ বিদীর্ণ হওয়ার মতো অবস্থা, এবং পাহাড়গুলো চূর্ণ বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থা হয়ে যায়। কারণ যে কথাগুলো মানুষ খুব সহজেই বলে, এই কথাগুলো বা এই আকীদাগুলো অন্যান্য সৃষ্টির নিকট অনেক কঠিন, অনেক ভয়াবহ তারা।
তাদের কাছে, কিন্তু মানুষ এগুলো বুঝে না। ঠিক আছে, ঠিক আছে, তো আজকে আমরা এ পর্যন্তই রাখি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে পরবর্তী আলোচনাগুলো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যতটুকু আলোচনা করার তৌফিক দিলেন, ততটুকু বোঝার এবং এখান থেকে প্রকৃত অর্থে বা সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।